লিপিডের উৎস। প্রাণীজ চর্বি, মাখন, ঘি ইত্যাদি লিপিডের প্রাণীজ উৎস। কিছু উদ্ভিদের বীজ যেমন সয়াবিন, সরিষা, তিল, তিসি, সূর্যমুখী, বাদাম, পাম, নারকেল, জলপাই ইত্যাদি লিপিডের উদ্ভিজ্জ উৎস। লিপিডের বৈশিষ্ট্য। লিপিড পানিতে অদ্রবণীয়, এটি বর্ণ, স্বাদ ও গন্ধহীন। ক্লোরোফর্ম, অ্যাসিটোন, বেনজিন ইত্যাদিতে লিপিড দ্রবীভূত হয়। সাধারণ উষ্ণতায় যেসব লিপিড কঠিন অবস্থা থাকে তাদের স্নেহদ্রব্য বা ফ্যাট বলে, এবং যেসব লিপিড তরল অবস্থা থাকে সেগুলোকে তেল বলে। লিপিড ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পায়। আর্দ্র বিশ্লেষণে লিপিড ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিড পানির চেয়ে হালকা। আমরা পড়ে ফেললাম, এখন আমরা একটু বিশ্লেষণ করবার চেষ্টা করি। তাহলে আমরা দেখলাম যে লিপিড হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহে বিদ্যমান গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। কি ধরনের পদার্থ? জৈব রাসায়নিক পদার্থ। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যখন থাকবে তখন তাকে আমরা জৈব পদার্থ বলবো, এবং যেহেতু রাসায়নিক বিক্রিয়া করে সেজন্য এটিকে জৈব রাসায়নিক পদার্থ বলা হচ্ছে, যা হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন নিয়ে গঠিত, এবং এগুলো পানিতে অদ্রবণীয়। কিন্তু কিছু জৈব দ্রাবক যেমন ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, পেট্রোল, বেনজিন, হেক্সেন, 6 রকম রয়েছে। তাহলে ইথারের দ্রবণীয়, ক্লোরোফর্মের দ্রবণীয়, কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণীয়, হেক্সেনের দ্রবণীয়, হেক্সেন দ্রবণীয়, পেট্রোলের দ্রবণীয়, বেনজিনের দ্রবণীয়। তার মানে যদি কোথাও আমরা ফ্যাট দেখি তাহলে বেনজিন কিংবা পেট্রোল যদি দেই কিংবা হেক্সেন যদি দেই তাহলে আমরা বুঝবো যে এটি গুলে যাবে, মানে দ্রবীভূত হয়ে যাবে।